তো আপনারা যারা কটেক্সে ট্রেড করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে এই ভিডিওতে আমি কটেক্সের এমন একটা শিওর শট স্ট্র্যাটেজি দেখিয়ে দেবো যে স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনারা 10টার মধ্যে 8টা ট্রেডই শিওর শট প্রফিট করতে পারবেন। তো কি এমন স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি ফলো করে আপনারা এত প্রফিট করতে পারবেন? তো চলুন দেখা যাক সেই স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি দেখার আগে আপনাদের একটা কথা বলে রাখি, কটেক্সে কিন্তু দুই ধরনের মার্কেট হয়, একটা হলো ওটিসি মার্কেট এবং একটা হলো রিয়েল মার্কেট। তো এই স্ট্র্যাটেজি যদি আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করেন, স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা রিয়েল মার্কেট ট্রেড করেন তাহলে দেখা যাবে বেশিরভাগ টাইমই স্ট্র্যাটেজিটা অনেক ভালো কাজ করবে। এবং যদি আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করতে চান এই স্ট্র্যাটেজি ফলো করে তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম চান্স থাকবে ট্রেড লস হওয়ার, কারণ ওটিসি মার্কেট কিন্তু ব্রোকার কন্ট্রোল করে, তো এটা কিন্তু বেশি ম্যানিপুলেট হয়। তো এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনারা চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার। তো সেই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করার জন্য আপনারা কি করবেন, প্রথমে এই 3 ডট থেকে একটা ইন্ডিকেটর আপনারা আপনাদের এই ট্রেডিং টার্মিনালে অ্যাড করে নেবেন। তো ইন্ডিকেটর অ্যাড করার জন্য এখান ইন্ডিকেটর সেকশন থেকে এখানে দেখতে পারবেন মুভিং এভারেজ, এই দেখতে পাচ্ছেন এখানে মুভিং এভারেজ, এই ইন্ডিকেটরটা আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে যেমন আছে সেরকমই থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না। এইভাবেই আপনারা ওকেতে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে ওকেতে অ্যাড করে নিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাড করার পর কিন্তু মার্কেটের মধ্যে একটা লাল রঙের রশির মতো এটা কিন্তু ট্রেড লাইন চলে এসেছে। এখানে কিন্তু একটা ট্রেড লাইনের মতো দাগ চলে এসেছে। তো এই দাগের কাজ কি এবং কিভাবে এই ট্রেড লাইনটাকে আপনারা ভালো করে ফলো করে শিওর শট ট্রেড নিতে পারবেন, তো চলুন সেটাই এখন দেখা যাক। তো এটা কিন্তু আপনারা বুঝতে হলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মুভিং এভারেজ মানেটা কি? মুভিং এভারেজ মানে হলো মার্কেটের যেই মুভ চলছে অর্থাৎ আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, সেটা কিন্তু একটা দাগের মাধ্যমে সে কিন্তু দেখিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন ওভারঅল এখানে দাগটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে, এই দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে জিগজ্যাগ হতে হতে চলতেছে। তার মানে কি এটা হলো আপ ট্রেন্ড মার্কেট। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই যে দাগটা আছে, এই যে দাগটা আছে, এই দাগটা এখানে মার্কেট ঠিক এই জায়গায় একটু খেয়াল করেন, এখানে মার্কেট একটা রেড ক্যান্ডেল হয়ে এই দাগটাকে ছুঁয়ে ফেলছে, রেড ক্যান্ডেলের হয়ে দাগটাকে ছুঁয়ে ফেলছে। এর আগে কিন্তু এই দাগটার উপরে কিন্তু মার্কেটটা ছিল, গ্রিন ক্যান্ডেল হয়ে কিন্তু এই দাগটার উপরে মার্কেটটা ছিল। আপনাদের আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু এই দাগের উপরে ছিল গ্রিন ক্যান্ডেল হয়ে হয়ে, দেন মার্কেটটা একটা রেড ক্যান্ডেল হয়ে এই দাগটাকে ছুঁয়ে ফেলছে, দেন পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু রেড, পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু রেড। আবার এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা রেড ক্যান্ডেল হয়ে এই দাগের নিচেই থাকাকালীন আস্তে আস্তে দেন আবার সাইডওয়েজ হয়ে কিন্তু মার্কেট গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে এই দাগটাকে ছুঁয়ে ফেলছে এবং এটাকে ব্রেক করে আবার ক্যান্ডেলগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা রেড ক্যান্ডেল হয়ে এই দাগটাকে ব্রেক করছে, দেন ক্যান্ডেল রেড। এরকম ভাবে যদি আপনারা ব্যাক টেস্টিং করে দেখতে থাকেন তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেল হয়ে মার্কেটটা ব্রেক করে নিচে চলে আসছে, তারপরে ক্যান্ডেলটাও রেড। আবার এখানেও দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেটটা এই দাগটাকে ব্রেক করছে, দেন পরবর্তী ক্যান্ডেলগুলো গ্রিন। তো এখন এই স্ট্র্যাটেজিটা আপনাদের বলি, মার্কেট যখন এই দাগটাকে ব্রেক করবে, মার্কেট যখন এই দাগটাকে ব্রেক করবে রেড ক্যান্ডেল হয়ে, তো আপনারা কিন্তু নিচের দিকে এন্ট্রি নিতে পারেন। একটা বেটার একটা সিচুয়েশন দেখে মার্কেটের অবস্থাটা বুঝে একটু ভালোভাবে অ্যানালাইজ করে কিন্তু আপনারা ট্রেডটা নিতে পারেন ডাউনের দিকে। এবং যখন মার্কেটটা গ্রিন ক্যান্ডেল হয়ে এই দাগটাকে ক্রস করে উপরের দিকে যেতে চাইবে তখন আপনারা আপের দিকে ট্রেড প্লেস করতে পারেন। এখানে কিন্তু মোস্ট চান্স আছে ট্রেডটা প্রফিট হবে। কিন্তু মার্কেট যখন এই দাগটার উপরে এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাগটার উপরে আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন দাগটার নিচে আছে, তো এইরকম সিচুয়েশনে কিন্তু আপনারা ট্রেড করবেন না। আপনারা ট্রেড করবেন কখন? যখন মার্কেট এই দাগটাকে ব্রেক করবে এবং এই লাইনটাকে শুয়ে থাকবে, তখন আপনারা ট্রেড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে এই দাগটাকে রেড ক্যান্ডেল হয়ে ব্রেক করছে, দেন মার্কেট রেড ক্যান্ডেল না হয়ে গ্রিন ক্যান্ডেল হয়ে আবার এই দাগটাকে শুয়ে ফেলছে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে আবার এই দাগটাকে শুয়ে ফেলছে। কিন্তু আগে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু
রেড ক্যান্ডেল হয়ে দাগটাকে ব্রেক করছিল, দেন গ্রিন ক্যান্ডেল হয়ে আবার মার্কেটে সুইপ আছে এবং পরবর্তী ক্যান্ডেলটা স্ট্র্যাটেজিদার ইসে কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা রেড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড হচ্ছে। তো এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর আমরা পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু ডাউনে নিতে পারি, কারণ এখানে মোস্ট চান্স আছে মার্কেট এটাও নিচের দিকে আসবে, মার্কেট এবারও নিচের দিকে আসবে। তো এইভাবেই এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা ট্রেড করবেন। আশা করি সহজ ভাষায় বুঝিয়ে দিতে পেরেছি যে কীভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এটা প্রফিট হয়ে যাবে শিওর শট। দেন আবার আমি ভালো করে বলে দিই, মার্কেট যখন এই দাগটা এরকম উপরে থাকবে তখন কিন্তু আবার ট্রেড প্লেস করবেন না। যখন এই দাগটাকে শুয়ে শুয়ে ব্রেক করবে নিচের দিকে তখন ডাউন ট্রেন্ডের জন্য অথবা ডাউন এন্ট্রি নেবেন, যখন উপরের দিকে ব্রেক করবে তখন আপে এন্ট্রি নেবেন। আশা করি বুঝাতে পারছি। এরপর যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা বারবার করে দেখবেন, তাহলে আশা করি বুঝে যেতে পারবেন। এবং আপনারা যারা ফ্রিতে সিগন্যাল ফলো করে প্রফিট করতে চান তারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনে দিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিন শিওর শর্ট সিগন্যাল দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাচ্ছে, ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফিট না, এটা কিন্তু রিফান্ড আসছে। তো সমস্যা নেই, মার্কেটটা এখানে যেহেতু মুভমেন্ট নেই ইউরোএসডিতে রিয়েল মার্কেট, এখানে এরকম রিফান্ড হয়। তো দেখতে পাচ্ছেন এই পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এটা কিন্তু ডাউন হওয়ার চান্স খুবই বেশি, এখানে কিন্তু আবার ডাউনে এন্ট্রি নিতে পারেন। তো এইভাবেই এই স্টাডিটা ফলো করে আপনারা ট্রেড করতে থাকেন। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলতে পারেন, আমি আশা করি যদি আপনাদের কমেন্টটা দেখে থাকি তাহলে উত্তর দেব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এবং এইরকমভাবে প্রতিনিয়ত ট্রেডিং রিলেটেড আপডেট এবং ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।